নমস্কার বন্ধুরা, আজকে আমরা বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য নিয়ে উত্তাল গোটা ভারতবর্ষ তথা গোটা বাংলাদেশ। কি হয়েছিল সেদিন, এই ঘটনাটি আপনাদের সামনে আজকে আমরা খোলসা করতে চলি। 4ই মে 2026 তারিখে রাজ্যের পালাবদল হয়েছে, সবাই জানেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম পরাজয়ের পর তার জল যখন বর্তমানে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কাউকে তিনি দলে ধরে রাখতে পারছেন না, তখন তিনি দেশ বিরোধী মন্তব্য করে খবরের শিরোনামে থাকতে চান এবং দেশের জনগণকে উত্তাল করে রাখতে চান। 12ই ডিসেম্বর ঢাকায় খুন ওসমান হাদিকে খুনের দায়ে অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছিলেন ভারত থেকে। সেই ঘটনায় উত্তাল হয়েছিল ঢাকা। মাসখানেক পর হাদি হত্যা প্রসঙ্গে পুনরায় উঠে এসেছে বাংলাদেশের রাজনীতি। কারণ 2ই জুন ভোটে হারার পর প্রথমবার পথে নেমেই বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি মন্তব্য করেন। ওয়াই চ্যানেলে কারো নাম না করে মমতা বলেন, বাংলাদেশের একটি হত্যা মামলায় আসামি ভারতের মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে দেশের স্বার্থে কথা তুলে ধরে তৎকালীন তৃণমূল সরকারের মুখ খুলতে নিষেধ করেন। এদিন মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল সবটাই জানি। তার সংযোজন ছিল বাংলাদেশ থেকে এক বড় খুনিকে এসটিএফ গ্রেপ্তার করেছিল। জেনে রাখুন, এটি নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। মেঘালয় দিয়ে সে বাংলায় চলে আসে, তাকে এসটিএফ ধরে। তারপর হোম মিনিস্টার নিজে ফোন করে বলেন, এতদিন আমি বলিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় চলে গিয়েছে বলে এই নামটা এখনও বলছি না। ভদ্রতা করে বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। তিনি বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট পরিবর্তন হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভাণ্ডার, তত্ত্ব ভাণ্ডার, সত্য ভাণ্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে জল ছেড়ে চলে যাব না। মমতার মন্তব্যে বাংলাদেশের বর্তমান সরকার এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি। মূলধারার রাজনৈতিক দলগুলিও প্রতিক্রিয়া জানায়নি। তবে জল্পনা ছিল এই মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে কিনা। তবে একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, 4ই জুন ইনকলাব মঞ্চ সাংবাদিক বৈঠক ডাকে। হাদি হত্যার প্রসঙ্গে তুলে এনে একগুচ্ছ অভিযোগ করে। শাহবাগের পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনাও ছিল তাদের। এছাড়া একাধিক জায়গায় ফের মাথাচাড়া দিয়ে উঠেছে হাদি হত্যা প্রসঙ্গ। অন্যদিকে এই মন্তব্যের জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহী মন্তব্যের অভিযোগ এফআইআর দায়ের করা হয়েছে। আইনজীবী রিঙ্কি সেন চ্যাটার্জি এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশ বিরোধী মন্তব্যের অভিযোগ জানিয়ে তার কথায় বাংলাদেশে হত্যাকাণ্ড ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুই দেশের মধ্যে সাংঘাতিকপূর্ণ পরিস্থিতি তৈরি করেছিল। বন্ধুরা, আপনাদের বলে রাখি, এই হাদি হলো বাংলাদেশের সেই নরপিচাস যে বাংলাদেশের জনগণকে উত্তাল করে তুলেছিল। বলেছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগান দিয়ে সমস্ত বাংলাদেশি যুবকদের উত্তাল করে তুলেছিল। ভারত বিরোধী মনোভাব সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিল, সবাইকে ভারত বিদ্বেষ করতে বাধ্য করেছিল। আর সেই নরপিশাচকেই রক্ষা করার জন্যই এই মমতা ব্যানার্জি আজকে এরকম উত্তাল ভাষণ দিয়ে দুই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেই থাকে, তবে সেটা দেশের আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে মমতা ব্যানার্জির মুখ খোলা মোটেও উচিত হয়নি। এতে দু দেশের অশান্তি আরও ছড়িয়ে পড়বে, দু দেশের মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে পড়বে। আপনাদের কি মত? মমতা ব্যানার্জি কি ভালো করেছে? জয় বাংলা এবং খেলা হবে এইসব স্লোগান বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল এবং ভারত থেকে পশ্চিমবঙ্গকে ভাগ করা একটা চক্রান্ত চলছিল মমতা ব্যানার্জি, সেটা আমরা বিভিন্ন রিপোর্টে পেয়েছি। তবে মমতা ব্যানার্জির সাম্প্রতিক এই বক্তব্য দু দেশের মধ্যে একটা চরম পরিস্থিতি সৃষ্টি করেছে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।